আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ। এটা নিয়ে আমাদের ভিতরে যে কনফিউশনগুলো আছে সেটা আজকের ক্লাসে আমি চেষ্টা করব দূর করার। সো লেটস হপ ইনটু দ্য ভিডিও। ওকে, এখানে আমরা একটা কম্পারেটিভ স্টাডি দেখব, দেখে আমরা একটু আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করব। দেখো, নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ সবসময় আমি চেষ্টা করি একটু কম্পারেটিভ ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আজকেও সেটাই করব। দেখো, প্রথমত খেয়াল করো, নাম্বার অফ এইটার অর্থ হচ্ছে মেনি, অথবা বলতে পারো লট অফ, অথবা বলতে পারো কি লটস অফ, তোমরা বলতে পারো। হোয়ারএস দ্য নাম্বার অফের মিনিংটা কি? দ্য নাম্বার অফের মিনিং হচ্ছে ওয়ান নাম্বার। দ্য নাম্বার অফ দিয়ে মূলত একটা একক সংখ্যাকে বোঝায়, বুঝতে পেরেছ? আর নাম্বার অফ দিয়ে অনির্দিষ্ট অনেক সংখ্যাকে বোঝায়। যেমন এটাকে বলা হয়, নাম্বারকে বলা হয় নন স্পেসিফিক কোয়ান্টিফায়ার্স, মানে যেটা তোমার হলো স্পেসিফিক কিছু বুঝাবে না, অনির্দিষ্ট সংখ্যক বুঝাবে। আর দ্য নাম্বার অফকে বলা হয় স্পেসিফিক কোয়ান্টিফায়ার। একটুখানি খেয়াল রাখবা নামগুলো। মজার বিষয় হচ্ছে, দেখো, নাম্বার অফের পরে প্লুরাল নাউন বসবে, আবার দ্য নাম্বার অফের পরেও কিন্তু প্লুরাল নাম্বার বসবে, মানে প্লুরাল নাউন বসবে। কিন্তু টুইস্ট হচ্ছে অন্য জায়গাতে, সেটা হচ্ছে কি, খেয়াল করো যে এখানে প্লুরাল নাউন বসবে এবং অ্যাট দ্য সেম টাইম প্লুরাল ভার্ব বসবে। কিন্তু এই জায়গাতে এসে দেখো, প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও ভার্বটা কিন্তু তোমার কি হয়ে যাবে, একদম সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা মনে হয় এক্সট্রা চলে আসছে, এটা বাদ দিয়ে দাও। সেটা হচ্ছে কি, নাম্বার অফের পরে নাউন বা প্রোনাউন হবে প্লুরাল, ভার্বও হবে কি প্লুরাল। কিন্তু দ্য নাম্বার অফের পরে নাউন বা প্রোনাউন হবে কি প্লুরাল, কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার। এইটাই হচ্ছে টুইস্ট। আর এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় এবং আমরা ভুল করে থাকি। খেয়াল করো, তাহলে একটা উদাহরণ খেয়াল করি। নাম্বার অফ, দেখো নাউনটা কি আছে, প্লুরাল আছে, তার মানে ভার্বটাও কি হবে, এখানে প্লুরাল ভার্বটা দেওয়া আছে, ভার্বটাও উপযুক্ত ভার্ব দেওয়া আছে। অন দ্য কি ফ্রিওয়ে ডিউরিং রাশ আওয়ার। পরেরটা খেয়াল করো, মিনি এ বা মেনি অথবা লট অফ কার্ডস। এখন এখানে আমি কেন মেনি বা লট অফ কার্ডস লিখলাম, কারণ এখানে খেয়াল করো, এই নাম্বার অফের জায়গায় মেনি থাকতে পারে, লট অফ থাকতে পারে, লটস অফ থাকতে পারে, সেম অর্থ প্রকাশ করে। সেটাও দেখো একই অর্থ প্রকাশ করছে, প্লুরাল নাউন বসছে এবং ভার্বটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। এবার পরেরটা খেয়াল করো, দ্য নাম্বার অফ ক্রাইমস। দ্য নাম্বার অফ ক্রাইমস, এটা একটা সংখ্যা বোঝানো হয়েছে। নাউনটা প্লুরাল দেওয়া আছে, কিন্তু ভার্বটা কি দেওয়া আছে, দেখো তো সিঙ্গুলার ভার্বটা দেওয়া আছে, হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার। সো আশা করি তোমরা এই দ্য নাম্বার অফ এবং নাম্বার অফের যে কনফিউশন, এটা তোমাদের দূর হবে। আমরা কিছু দেখব, কম্পিটিটিভ এক্সামে আসা কিছু প্রশ্ন আমরা একটু দেখব। যেমন প্রথমে বলছে, দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর 2020 সালের একটা প্রশ্ন। ওকে, তাহলে আমরা ওই থিঙ্কিংটা মাথায় নিয়ে আগাবো। নাম্বার অফ, দেখো প্রত্যেকটাতে কি দেওয়া, এখানে দেওয়া আছে নাম্বার অফ, এখানে আছে কি নাম্বার অফ, এখানে আছে নাম্বার অফ। নাম্বার অফ আমরা ইউজ করব না। এখন বাকিগুলোর মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে কি, শর্ত হচ্ছে কি বলতো, নাম্বার অফের পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। দেখো এখানে দেওয়া আছে নাউন প্লুরাল, এটা ঠিক আছে, কিন্তু ভার্বটা দেওয়া আছে সিঙ্গুলার, সো এটা ঠিক নাই, এটা আনসার হিসেবে নিতে পারবো না। পরটা খেয়াল করো, নাম্বার অফ, এখানে কিন্তু নাউনটা কি দেওয়া আছে প্লুরাল এবং ভার্বটাও কি দেওয়া আছে প্লুরাল দেওয়া আছে, সুতরাং আমাদের আনসার হবে কি এইটা। আমরা তো এই যে সি নাম্বারটাকে আগেই বাদ দিয়েছি। এবার ডি নাম্বারটা ভুল কেন, খেয়াল করো, নাম্বার অফের পরে কিন্তু নাউনটা দিছে সিঙ্গুলার, ভার্বটাও দিছে সিঙ্গুলার, যেটা আমাদের শর্তের মধ্যে পড়ে না, সুতরাং আমাদের আনসার হচ্ছে তোমার বি। আচ্ছা, আরও একটা উদাহরণ আমরা একটু খেয়াল করব, চলো কি বলছে। এখানে বলা হয়েছে যে নাম্বার অফ রিফিউজিস। দেখো নাম্বার অফ কিন্তু ঠিক আছে, প্লুরাল নাউনও ঠিক আছে। এবার আমাদেরকে নিতে হবে কি, তোমার প্লুরাল ভার্বটা এখানে আমাদের টেক করতে হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, একটা দেওয়া আছে বিন টার্নড। বিন টার্নড, এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু বিন তোমাদের দেওয়া আছে, তাইলে এই বিনের পূর্বে তুমি কিন্তু কখনোই বি ভার্ব ব্যবহার করতে পারবা না। বি ভার্ব বলতে আমি বুঝাচ্ছি তোমার অ্যাম অথবা ইজ অথবা আর অথবা কি ওয়াজ অথবা ওয়ার, এগুলো ব্যবহার করতে পারবা না, কারণ এগুলোর পরে বিন থাকলে সেটার সাথে কি হতে হবে, বিং দিতে হবে। যেহেতু বিন দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারবে না। তাহলে অপশনগুলোর মধ্যে থেকে আগে তুমি দেখো কোনটা কোনটা বি ভার্বের মধ্যে পড়ে, যেমন আর, এটা বাত, ইজ, এটা বাত। এবার এখন খেয়াল করো, হ্যাজ অথবা হ্যাবের মধ্যে থেকে তুমি কোনটা ব্যবহার করবা। এখন খেয়াল করো, আর নাম্বার অফের পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। এখন হ্যাজ তো সিঙ্গুলার ভার্ব বাবাজি, তো এটা তো নেওয়া যাবে না। আলটিমেটলি আমাদের আনসারটা নিতে হবে কি, ডি আনসার হিসেবে ব্যবহার করতে হবে। এটা ইতে আসলো। আর একটা প্রশ্ন একটু আমরা চলো একটু অ্যানালাইসিস করি। সেটা বলছে কি, বলছে দেখো একটুখানি খেয়াল করো, যে দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, অর্থাৎ ফাংশনে উপস্থিত বালকদের সংখ্যা,
একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য নাম্বার অফ, এরপরে বয়েজ প্লুরাল নাউন, ঠিক আছে, মনে আছে তো? দ্য নাম্বার অফ থাকলে কি হবে? দ্য নাম্বার অফ থাকলেই ভার্বটা আমরা নেব হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এরপরে নাউনটা হবে প্লুরাল। শর্ত ঠিক আছে, এখন আমাদের করতে হবে কি, ভার্ব নিতে হবে। এখন দেখো কোনটা কোনটা সিঙ্গুলার ভার্ব আছে, যেমন এখানে কি দেওয়া আছে, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, এটাকে আনসার হিসেবে নিতে পারে। বাকিগুলো খেয়াল করো, হ্যাভ প্লুরাল হবে না, ওয়ার কি আছে প্লুরাল, এটাও হবে না, হ্যাভ বিন প্লুরাল, এটাও হবে না। আলটিমেটলি আনসার আমরা নিচ্ছি কি, ওয়াজ আনসার হিসেবে টেক করছি। ঠিক আছে, আশা করি তোমরা আ নাম্বার অফ এবং দা নাম্বার অফের মধ্যে যে কনফিউশন, সেটা আজকের পর থেকে তোমাদের সেই কনফিউশনগুলো থাকবে না। সো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাবাই।